এরপরে আসেন কেন এটার গুরুত্ব একটু ভাবি। একজন ডাকাত, ডাকাতি করা যার পেশা, সুযোগ পেলেই চুরি করা যার পেশা, আপনার পিছে পিছে থাকে যে কখন আপনি একটু ভুল করে তালা বন্ধ করবেন না, ওই সুযোগে কিন্তু ঢুকবে, কারণ এটা তার পেশা। হ্যাঁ, সে একজন পেশাদার ডাকাত, একজন পেশাদার খুনি, সে ডাকাতিও করে, সে খুনও করে, সে চুরিও করে। অস্ত্র তার কাছে সবসময় লুকানোই থাকে, আপনাকে আলাদা পেলে সে ছুরি মেরে অস্ত্র মেরে সব কিছু নিয়ে আপনাকে সর্বশান্ত করে দেবে। বলেন তো, এরকম একজন মানে পরিচিত ডাকাত খুনি সন্ত্রাসী যে রাস্তা দিয়ে হাঁটবে, আপনি যদি দেখেন ওই যাচ্ছে, ওই রাস্তায় যাবেন? আপনার রাস্তা চেঞ্জ হয়ে যাবে না? আপনার রাস্তাটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ও যদি আমাকে চিনেও ফেলে যে আমি অমুক মিয়া, কোন এক সময় সুযোগ পেলেই কিন্তু আমারে ঝাড়বে নাকি। আমি কিন্তু এই খুনি সন্ত্রাসী চাঁদাবাজ দাগাবাজ, হ্যাঁ, আমি কিন্তু ওদের থেকে দেখলে অন্য রাস্তা দিয়ে হাঁটি। যদিও আমাদের নীতি নৈতিকতা নামতে 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 এতই নিচে নেমে আসছে যে আমাদের সমাজের অনেক পর্যায়ের কর্তা ব্যক্তি যারা থাকেন তারা এই খুনিদেরকে প্যাট্রোনাইজ করেন, চাঁদাবাজদেরকে প্যাট্রোনাইজ করেন, নিজেরাও সুযোগ পেলে মোটামুটি ইশারা ইঙ্গিতে আমাদের আক্তার ভাই একটা শব্দ ইউজ করেন যে সাইলেন্ট চাঁদাবাজ। এরকম সুযোগ পেলেই মোটামুটি চাঁদাবাজি করেন বা এগুলো তত্ত্বাবধান করেন, নাউজুবিল্লাহ। এরকম ব্যক্তিদেরকে আমরা দেখলে পরে আমরা কি করি, দূর দিয়ে হাঁটি, যেন সে আমাদের ধারে কাছে আমাদের চিনতে পর্যন্ত না পারে। তাহলে দেখেন, একজন উত্তম মানুষ যার সাথে একটু কথা বলার জন্য, যাকে পাওয়ার জন্য সমাজের মানুষ, সাধারণ মানুষ, পিপাসু মানুষ পিছু পিছু ছোটে এবং তৃপ্তি বোধ করে যে না ভালো লাগে। আর একজন খুনি, একজন সন্ত্রাসী, একজন ডাকাত, তাকে দেখলেই আমরা এমনভাবে নিজেকে লুকিয়ে ফেলি যে সে যেন অ্যাটলিস্ট আমাকে দেখে না ফেলে, তার কাছ দিয়ে যাওয়া তো দূরের কথা। এখান থেকে আমরা বুঝতে পারি যে খারাপ মানুষ সে যে রাস্তা দিয়ে হাঁটবে সেখানে কি ছড়াতে ছড়াতে যাবে, দুর্গন্ধ ছড়াতে চায়। যেমন কোনো জায়গা দিয়ে যদি বিশ্রী দুর্গন্ধ থাকে, আপনি সেই রাস্তায় যান, গেলেও কোনো রকম বিপদে পড়ে জানেন না যে এখানে দুর্গন্ধ, ওখানে যে নাক ধরেন, তাই না, যে কোনো রকম রাস্তাটা পার হতে পারলে হয়, ঠিক না? তাহলে এই খারাপ মানুষগুলো হলো এরকম দুর্গন্ধ ছড়ানেওয়ালা। ওদের ধারে কাছে যাওয়া যাবে না, ওদের সাথে আত্মীয়তা করা যাবে না, বন্ধুত্ব করা যাবে না, কারণ আপনি যাই করবেন এটা আপনার লসের কারবার। লোক ভালো না, গন্ধ ছড়াবে এবং ওদের দুর্গন্ধটা আপনার ভিতরেও আসবে। যেমন আপনি কামারের দোকানে যদি যান, তাহলে কামারের হাঁপড়, ও যত হাঁপড় টানবে, আর ওই যে ময়লা পানি দেখেন তো, যত ময়লা পানি তো সব কামারের ওই যে পাশে একটা ডিব্বা থাকে না, ওই ডিব্বার পানিটা কি সাদা থাকে নাকি কালো হয়ে যায়? ও বারবার কয়লার হাত ওর ভিতরে ধুইতে ধুইতে পানিও কয়লা হয়ে যায়, এরকম মনে হয় না? তো ওই পানিটা আসবে আপনার সেটা, এই সাদা জামা পরে আপনি ওই রকম একজন হাঁপড়ের কাছে একটু বসবেন, কামারের কাছে, মাশাআল্লাহ মোটামুটি ডিজাইন হয়ে যাবে, কালার হয়ে যাবে। তাহলে এটা কি প্রমাণ করে যে আপনি যদি কামারের দোকানে যান তো তার কাছে যা আছে তাই আপনি পাবেন, আর আপনি যদি কোনো আতর বিক্রেতার কাছে যান, হ্যাঁ, এই যে এখানে ফুলের দোকান আছে, আমরা যখন ওর পাশ দিয়ে হাঁটি তাও ফুলের সুবাস পাই। একজন ভালো মানুষ হলো এরকম ফুলের সুবাস, আতরের গন্ধ, আর একজন খারাপ মানুষ হলো দুর্গন্ধ ছড়ানেওয়ালা। তাহলে স্বাভাবিকভাবে মানুষ কোন দিকে যাবে? আতরের দিকে, ফুলের দিকে। হ্যাঁ, পয়সা না থাকলেও গন্ধ তো পাবে, পয়সা না থাকলেও গন্ধ তো পাবে। তো এ কারণে সে কিন্তু ওই আতরওয়ালার কাছে, আতরের আশেপাশে ঘুরঘুর, এটা মানুষের একটা প্রকৃতি যে সে ফুল পছন্দ করবে, ফুল বাগানের কাছ দিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ ওইভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আর বেহেশতে থেকে এসেছি তো আমরা এরকম বাগান থেকে,
এই জন্য বাগান পছন্দ করা প্রত্যেক মানুষের একটা মানে কি বলবো স্বভাব। সুবহানাল্লাহ, সেও পছন্দ করে। হ্যাঁ, এখন এই কথা দিয়ে আমি যে কথাটা বলতে চাই তা হলো, সমাজে যদি আমরা এই উত্তম স্বভাব, উত্তম চরিত্রের মানুষ গড়ে তুলতে পারি, যে মানুষগুলো সারা রাত ইবাদতকারী আর সারা দিন রোজা পালনকারীর মতো সওয়াব এমনিই তার সারা দিন হতে থাকবে, তো এই চরিত্রের, এই বৈশিষ্ট্যের, এই মর্যাদার মানুষ যদি এই সমাজে তৈরি হয়ে যায়, তো গোটা সমাজটা ফুলবাগানে পরিণত হবে না? এটার নামই হলো ইসলামী সমাজ। ইসলাম যে সমাজ কায়েম করতে চায়, এটা হলো সেই সমাজ, যে সমাজের প্রতিটি মানুষের চরিত্র হবে এত উন্নত ফুলের মতো, আতরের ঘ্রাণের মতো তারা সুবাস ছড়াবে। এমন এক দল মানুষ গোটা সমাজে, প্রতিটি পরিবারে, মা, ছেলে, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যেখানে থাকবে সকলেই হবেন এরকম ফুলের মতো পবিত্র। ইসলাম দুনিয়াতে আগমন করেছে এরকম একদল ফুলের মতো পবিত্র, আতরের ঘ্রাণ ছড়ানোর মতো পবিত্র আত্মা, পবিত্র মানুষ তৈরি করার জন্য এসেছে। তাহলে প্রতিটি পরিবার হয়ে যাবে একটি জান্নাতের বাগান, একটি ফুলের বাগান। সুবহানাল্লাহ। আর এই দায়িত্বটাই ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চারা ওই যে ছোট কথা বলতে শেখে, তারপরেই যখন স্কুলের আঙিনায় পা দেবে তখন তার শিক্ষকেরা তারে আদর করে কোলের কাছে ডেকে নিয়ে যেয়ে আল্লাহর কথা শিখাবেন, রসুলের কথা শিখাবেন, কোরআনের কথা শিখাবেন। এটা অধিকার ছিল, কিন্তু আমাদেরকে সেই অধিকার থেকে যে কোনোভাবেই হোক না কেন বঞ্চিত করা হয়েছে, যার কারণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোর থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসছে, পিএইচডি হোল্ডার, সে তার বাপটা মরে গেল জানাজা পড়াতে পারে না। 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় আমার বিশ্ববিদ্যালয়ে তো আমাকে তার শেখায় না, অথচ এগুলো কি আমার অধিকার ছিল না? এটা আমাদের অধিকার ছিল। এই অধিকার যখন এক জায়গা থেকে যখন অধিকার কেড়ে নেওয়া হয়, তখন আমাদের দেশের আলেম উলামারা, এদেশের শিশু, যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সবার মাঝে তারা ওই কোরআনের সুবাসটুকু ছড়ানোর চেষ্টা করছেন। এক সময় দেখেন আমাদের এই এরিয়াতে, বিশেষ করে একেবারে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মানে এই বেল্ট, ইসলামের আলো কিন্তু এই বেল্টে খুব কম ছিল, একেবারেই কম। কারা? প্রথমত যার আল্লাহ রসুলের সাহাবীরা ছড়িয়ে পড়েছিলেন সেই মদিনা থেকে সারা দুনিয়ায়, এই ইন্ডিয়া পর্যন্ত আল্লাহ রসুলের সাহাবারা এসেছিলেন। মিশরে প্রায় 40 জন আল্লাহ রসুলের সাহাবা এসেছিলেন। তাদেরই উত্তরসূরি, তাদেরই আপনজনেরা আমাদের দেশ পর্যন্ত কিন্তু ছুটে এসেছিলেন। শাহজালাল, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহ, যাদের নামগুলো আপনারা শুনেছেন। এই বড় বড় তারা কে ছিলেন? মুজাহিদ ছিলেন, দিনের মুজাহিদ, দিন কায়েমের এক একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, এবং তারা এদেশের মানুষগুলোকে দিন শিখিয়েছেন। তাদের পরবর্তীতে যারা আমাদের দেশে, বিশেষ করে আমি যে অঞ্চলটার কথা বলে, এটা আমরা ছিলাম কিন্তু পিছিয়ে পড়া একটা অঞ্চল, এই অঞ্চলের মানুষগুলোকে নোয়াখালী, কুমিল্লা, এদিকে থেকে সিলেট অঞ্চলে কিছু আলো জ্বলে উঠেছিল, এই এলাকার মানুষগুলো আমাদের এলাকায় এসে মানুষগুলোকে কিন্তু দিন শিখিয়েছেন। কোনো সন্দেহ নেই সে সকল মানুষগুলো যারা মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। তাহলে যেটা আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেখানোর দরকার ছিল সেটা পারে নাই। পেরেছেন কারা? যেটুকু আলো জ্বালিয়েছেন এদেশের আলেম উলামারাই কিন্তু সেই আলো জ্বালিয়েছেন। যেহেতু আলো জ্বালাচ্ছেন আলেম উলামারা, কোরআনপন্থীরা, তাই শয়তানের যত আক্রমণ, যত ওয়াসওয়াসা, যত ফিতনা সৃষ্টি এই আলেমদের বিরুদ্ধে। দেখবেন আলেমদের কথা শুনলে যেন তাদের বিরুদ্ধে একটু কথা না বলতে পারলে এদের মুখ চুলকায়, সেই গ্রামের ভাষা মুখ চুলকানো,
মানে আলেমদের বিরুদ্ধে একটু কথা না বলতে পারলে ওদের যেন ভালো লাগে না। অথচ এই আলেমরাই ওদেরকে একটু কাপড় পরানো শিখিয়েছে, আলেমরাই ওদেরকে একটু সভ্যতা শিখিয়েছে, আলেমরাই ওদের বউদেরকে বলেছে যে তোমাদের বউদেরকে এরকম আগলা পাগলা করে বাইরে বের করে দিও না। এটা আলেমরা ছাড়া তো কেউ বলেনি এদেশে। অথচ যত দোষ দেখবেন তো ওই আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয় মানুষ। এটা দুর্ভাগ্য, কারণ শয়তান তো ওই কাজটাই করে এখানে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই দোয়া করি, এদেশে যেন এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে যে শিক্ষা ব্যবস্থায় প্রতিটি সন্তান তার প্রাইমারি স্কুলে যাবে, একেবারে স্কুল থেকে তারা কোরআন শিখবে, কোরআনের ভাষা শিখবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে আমরা চাই যে ইসলামপন্থীদের এ কথা বলবো না, বলবো যে কোরআনকে যারা ভালোবাসে, কোরআন প্রেমিক, ইসলামকে যারা ভালোবাসেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে বিজয় দান করেন এবং তাদেরকে এতটুকু যোগ্যতা দান করেন, যারাই দিনকে ভালোবাসবেন, যারাই বলবেন যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী শিক্ষা চালু করব, যারাই বলবেন যে আমরা ক্ষমতায় গেলে অ্যাটলিস্ট কোরআনের বিরোধিতা করব না, আমরা ক্ষমতায় গেলে কোরআন শিক্ষাকে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করব, আমরা এই পরিবেশটা তৈরি করব, এতটুকু আমি মনে করি এদেশের জনগণেরও এখন একটা সুযোগ। যারাই ভোট চাইতে আসবেন তাদেরকে একটু জিজ্ঞাসা করে নেওয়া যে আমার মতামত নিয়ে তুমি আইন সভায় যেয়ে মদের বিল পাস করবা, বেশ্যাখানার বিল পাস করবা, আর তার গুনাহ আমি কিয়ামত পর্যন্ত বহন করব। আমি অত পাগল আর না, আমি এখন সজাগ একজন সচেতন মানুষ। তুমি আগে ওয়াদা করো যে তোমার হাত দিয়ে কোনো মদের বিলের পক্ষে একটি শব্দ উচ্চারণ হবে না।